সমস্যা হচ্ছে, আর আপনার নীতিমালা করলে আপনাদের কি ধরনের উপকার হবে? তো আমরা যেভাবে চলতেছি, বর্তমানে যেভাবে চলতেছি, অ্যাম্বুলেন্স একমাত্র রুগী বা ডেড বডি পরিবহনে ব্যবহার হয়। এটা কিন্তু অন্য কোনো খাতে ব্যবহার হয় না। জরুরি রোগী আজকে জরুরি রুগী পরিবহনে ব্যবহার হয়। এই অ্যাম্বুলেন্সটাকে আপনি মামলা করেন, এটা তো আর সার্ভিস গাড়ি না, এটা রুগী সার্ভিসে রুগী। তো দেখেন একটা বাস, ওই বাসের সিট আছে 29টা, লোক করে 50 জন, সেই জায়গায় তো এটা নিয়ে মামলা করে না। অ্যাম্বুলেন্সে বলে 6 সিট, আপনি 8 সিটের মামলা হয়, 8 সিটের মামলা হয়। কেন 8 সিট নিয়ে আসছেন? আজকে যদি 8 সিট দেওয়া হয়, যদি বাণিজ্যিক করে দেওয়া হয়, তাহলে আমাদের সিটটাও চলে আসবে। আমাদের বাণিজ্যিক যে ব্যাপারটা, বাণিজ্যিক করলে আমাদের আমাদের যে এআইটিটা আমাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয় 71 সিরিয়াল। আমাদের গাড়িগুলো আসে করমুক্ত, ট্যাক্স ফ্রি আসে, সেটাকে অ্যাম্বুলেন্স নাম্বার করার পরে আয়কর দিতে হয় প্রাইভেট। করোনাকালীন সময় 3 বছর আমাদের আয়কর নেয়, 3 বছর আমাদের আয়কর নেয় না। করোনাকালীন সময় 3 বছর আয়কর না নেওয়াতে আমাদের একটা গাড়িতে 1.5 থেকে 2 লাখ টাকা করে আয়কর জমিয়ে দিয়েছে। এখন 1.5 থেকে 2 লাখ টাকা আয়কর দিয়ে একটা গাড়ির মালিকের গাড়ির কাগজ করা সম্ভব না। আমরা যখন ব্যবসা করি, আমরা বিআরটি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আপনাদের এই মুহূর্তে আমাদের বাণিজ্যিক, আমাদের মানুষ সেবায় কাজ করি, আমাদের বাণিজ্যিক যে আয়কর, আমাদের যে রেজিস্ট্রেশন, আমাদেরকে বাণিজ্যিক করে দেওয়া হোক, নীতিমালা, জাতীয় নীতিমালা করে দেওয়া হোক। আমাদের যে মালিক সমিতি আছে, মালিক সমিতি সহকারে একটা যে আমাদের কমিটি করছে, এই কমিটিতে আমাদের মালিক সমিতির লোক রাখতে হবে। কারণ তারা বুঝতে পারবে না যে অ্যাম্বুলেন্সের কোথায় কী সুবিধা, কোথায় কী অসুবিধা। যদি আমাদের রাখে, আমরা বলতে পারবো যে এটা সুবিধা, যে সুবিধা আমরা বলতে পারবো, অসুবিধা আমরা বলতে পারবো। রুগীদের স্বার্থে, মানুষদের স্বার্থে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে জরুরি সেবা চাচ্ছেন আপনারা, তো জরুরি সেবা সরাসরি বাণিজ্যিকীকরণ হয় না, তো এই কারণে আপনারা কি মনে করছেন? আমরা জরুরি সেবা বাণিজ্যিক হয় না, এটা বিআরটি চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছে, এটা একটা বাণিজ্যিক হয়ে গিয়ে, মানে অ্যাম্বুলেন্সটা যখন বিষয় একটা শিল্প খাত হয়ে গিয়েছে, এটাকে যখন ব্যবসা, এটা যখন একটা ব্যবসা, এটা এখন ব্যবসায়ী হয়েছে। যদি ব্যবসা, তাহলে এটা বাণিজ্যিক করে দেওয়া উচিত। এটা বিআরটি চেয়ারম্যান মহোদয় আমাদের। তাহলে আবার জরুরি সেবা দুইটা সুবিধা একসাথে। আমরা তো জরুরি সেবা, এটা দিচ্ছি সাধারণ মানুষদেরকে জরুরি সেবা দিচ্ছি। না না, আপনি জরুরি সেবা খাত কিন্তু আপনার অ্যাম্বুলেন্স জরুরি সেবা, সেই খাতে তাহলে কিন্তু আপনি পেট্রোল পাম্পে যে সিএনজি জরুরি সেবা হয়, তাহলে কেন আমাদেরকে রাস্তা ধরে মামলা করা হবে? কেন আমাদেরকে? আরেকটা বিষয় হচ্ছে অ্যাম্বুলেন্সের বিশেষ করে কক্সবাজারে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, এই প্রেক্ষিতে আপনাদের সুন্দর কথা বলেছেন। আমাকে যে প্রশ্নটা করেছেন, যারা এই যে আপনার মাদকের ব্যাপারে বলেছেন, যারা মাদক, যেই গাড়িতে মাদক টানে, সেটা প্রশাসন ধরে না। কোন গাড়িতে মাদক টানে, তাহলে গাড়িটা কেন ছাড় দেয়? ওই গাড়িটা একদম নাম্বার সিলগালা করে দেওয়া হবে, ওই গাড়ির রাস্তা চলতে পারবে না। আমরা তার পক্ষে আছি, আমরা ওটার পক্ষে আছি। ওই গাড়িকে একদম সিলগালা করে দেওয়া হোক, ওই গাড়ির রাস্তা বের হতে পারবে না। ওই গাড়ি কেন মাদক তো কেউ বলে না যে মাদক নেওয়ার জন্য, তার মাদক যেন ধরা খাইছে, মাদক যারা, আমরা সবসময় বলছি চলো যাই একসাথে মাদকের বিরুদ্ধে, চলো যাই একসাথে মাদকের বিরুদ্ধে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এটা স্লোগান। তাহলে মাদক যারা বহন করবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, আমরা তাদের বিপক্ষে। আর ওই গাড়ি আমরা কিন্তু আগে বলেছি, আমরা বাণিজ্যিক রেজিস্ট্রেশন, জাতীয় নীতিমালা চাই, আমরা জাতীয় নীতিমালা চাই। অ্যাম্বুলেন্স তো কোনো বাণিজ্যিক কোনো ইয়ে না, এটা তো সেবা। দেশে যে নীতিমালা করার কথা ছিল, ওইটা নিয়ে কি ঝামেলা হয়েছে? খসড়া করা হয়েছে, তারপর খসড়াটা মন্ত্রণালয় 2024 ডিসেম্বর মন্ত্রণালয় আসছে, ওটা এখনো ওইভাবে আছে, ওটা এখন আলোর মুক্ত। তো আপনারা কি ওই খসড়া ওই খসড়াই চান, নাকি আবার নতুন করে সংযোজন বিয়োজন? আমরা ওটা সংশোধন চাই, আমাদেরকে রেখে, আমি কিন্তু বারবার বলেছি, আমাদেরকে রেখে অ্যাম্বুলেন্সের কোথায় কি সমস্যা আছে আমরা বলতে পারবো। আমরা যখন এটা নিয়ে কাজ করছি, আমরা বলতে ওই খসড়া আপনাদের ছিল না, ওই খসড়া কমিটিতে আপনারা ছিলেন না? আমাদেরকে খসড়ার মধ্যে রাখা হয়নি। আচ্ছা, এইটাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনাদের কোনো কাগজ আছে? এটাই। আর এখানে আর কে উপস্থিত আছেন? আর কে উপস্থিত?